রাজনীতি অর্থনীতিতে অনিশ্চয়তা, ব্যবসা বিনিয়োগে আস্থাহীনতা, উৎপাদন সরবরাহ ও বিপণনে ধীরগতি, ব্যবসায়ী উদ্যোক্তারা বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগে, ব্যবসার প্রসার কিংবা নতুন বিনিয়োগ করা না করা নিয়ে শঙ্কায়। উচ্চ মূল্যস্ফীতিতে ভোগের চাহিদা কমেছে, পুরো উৎপাদন ব্যবস্থায় শ্লথ গতির রেশ। ফলে ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক খাতে লাভ ও মুনাফার চিত্র সন্তোষজনক নয়। এর প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। আগের সরকার উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়ে গণ অভ্যুত্থানে গদি ছাড়া হলেও তাদের রেখে যাওয়া টার্গেট অনুযায়ী কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না, বরং রাজস্ব আয় বড় ধরনের ঘাটতির পথে। অর্থ বছরের ৬ মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে, ঘাটতি ছাড়িয়েছে প্রায় ৫৮,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে, অর্থবছরের প্রথম ৬ মাসে এনবিআর এর মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২,১৪,১৪৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১,৫৬,৪১৯ কোটি টাকা। এ সময় আমদানি শুল্ক, ভ্যাট ও আয়কর এই তিন খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। তিন খাতেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। ৬ মাসে ঘাটতি হয়েছে ২৪,০০০ কোটি টাকার মতো। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৭৬,০৬৭ কোটি টাকা। এ সময় আদায় হয়েছে ৫২,১৬২ কোটি টাকা। ভ্যাট বা মূসক আদায় ঘাটতি হয়েছে ২১,০০০ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৫৫,১৭৭ কোটি টাকা। এ সময় খাতের লক্ষ্য ছিল ৭৬,৩১৭ কোটি টাকা। আমদানি খাতে ৬১,৯৫২ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৪৯,০৮০ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে প্রায় ১৩,০০০ কোটি টাকা। আয়কর খাতে ১৩,০০০ কোটি টাকা ঘাটতির পেছনে মূল কারণ এই সময়ে আয়ের সুযোগই তৈরি হয়নি। ব্যবসা বাণিজ্য সীমিত থাকায় এই খাতে তার প্রভাব পড়েছে। এছাড়া আমদানি কমে যাওয়ায় অগ্রিম আয়কর আদায়ও কমেছে। রাজস্ব আদায়ে বড় অবদান রাখে ভ্যাট খাত। পট পরিবর্তনের পর এখনো রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ফলে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কমেছে উৎপাদনও। এছাড়া ডলার সংকটের জেরে এলসি খুলতে না পারায় বেশ কিছু শিল্প গ্রুপ বন্ধ হয়ে যাওয়া ও কার্যক্রম সীমিত করা, শিল্প মালিকদের বিরুদ্ধে মামলা, নতুন বিনিয়োগ না আসায় চাপ আরও বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।